অনুসরণী 13.7। তো গত ক্লাসে আমরা 5 পর্যন্ত করেছিলাম, আজকে 6 নাম্বার। তো 6 নাম্বার বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 9856 সেমি কিউব। যদি এটির ভূমিতলের ব্যাস 28 সেমি হয় তবে তার উচ্চতা, তীর্য উচ্চতা এবং বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো ফার্স্ট, শঙ্কুর অঙ্ক করার জন্য কী কী প্রয়োজন? তার ব্যাসার্ধের প্রয়োজন, উচ্চতার প্রয়োজন আর তির্যক উচ্চতার প্রয়োজন, তাই তো? তো এখানে কী আছে? শঙ্কুর ব্যাস দেওয়া আছে, লেখো নাম্বার 6। দেখো শঙ্কুর ব্যাস সমান 28 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা কি জানি ব্যাস দিয়ে অঙ্ক হয় না, কী বের করতে হয় এখান থেকে? ব্যাসার্ধ। দেখো সুতরাং শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়াল টু ব্যাসের অর্ধেক হয়, তাহলে ব্যাসকে 2 দিয়ে ডিভাইড করলে চলে আসবে ব্যাসার্ধ। 2 দিয়ে কাটলে কত হয়? 14। তাহলে ব্যাসার্ধ চলে আসলো 14। এখন এখানে উচ্চতাও দেওয়া নেই আর তীর্য উচ্চতা দেওয়া নেই, কিন্তু কী দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। নিচে লেখো শঙ্কুর আয়তন দেওয়া আছে। দেখো তো কত দেওয়া আছে, এটা বলো। 9856 সেমি কিউব। তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। যেহেতু আয়তন দেওয়া আছে আমরা কী করবো? প্রশ্নানুসারে করবো। নিচে লেখো প্রশ্নানুসারে শঙ্কুর আয়তন যেহেতু দেওয়া আছে তাহলে আয়তনের সূত্র বসাও। 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত দিয়েছে তারা? 9856। নিচে বা 1/3 বসাও ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর কত দেওয়া আছে এখানে? 14। তো আর যদি 14 হয় এখানে আর স্কোয়ার মানে কি 14 ইন্টু 14। এইচ মানে উচ্চতা দেওয়া নেই, বাকি আছে 9856। বা এখন দেখো এখানে 7 দিয়ে 14কে কাটলে কত হয়? 2 হয়। তাহলে নিচে থাকে 3, উপর থাকে 22 ইন্টু 2। 22 এর সাথে 2 ইন্টু কত আসে? 44। তাহলে 44 ইন্টু 14 আছে 14 ইন্টু 8 আছে 8 ইকুয়াল টু 9856। বা দেখো এখান থেকে বের করতে হবে কোনটা? এইচের মান। এইচ ইকুয়াল টু 9856 ইন্টু এইচের সাথে যে সংখ্যাটা আছে, দেখো এই সবটা আছে না, এই সবটা যদি ইকুয়াল টুর ডান দিকে চলে যায় কি হবে? উল্টে যাবে। এটা উপরে হবে কত? 3, নিচে হবে 44 ইন্টু 14। এখন উপরে এবং নিচে কাটো, দেখো কত আসে। যদি 2 দিয়ে কাটি আমরা কত হয়? 7। এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 9-এর মধ্যে 2 4 jar 8 ক্যারি 1, তাহলে 18। 9 2 jar 18। আবার 5-এর মধ্যে কাটলে 2 2 jar 4 ক্যারি 1 থাকে 16, 8 2 jar 16। পেলাম 4928। এখন দেখো যদি 7 দিয়ে কাটি আবার 7 7 কত হয়? 49 মিলল। 7 দিয়ে 2কে দেওয়া যায় না, তাহলে 0। তো তাহলে হলো কত? 28। 7 4 কত? 28। তাহলে এখানে আসলো 4। এখন দেখো 704 আর নিচে আছে 44। দেখো তো কত দিয়ে কাটা যায় এটাকে? 2 দিয়ে কাটলে কত হয়? 22। আর 2 দিয়ে কাটলে 3 2 jar 6 ক্যারি 1 থাকে, তো 10 5 2 jar 10 আর 2 2 jar 4 হয়ে গেল। আবার দেখো তো কত করা যায়? আবার 2 দিয়ে দেওয়া যায় 11। 2 দিলে 1 7 6, 11 দিয়ে দিলে 11 1 jar 11, 11 6 jar 66। বাস। উপর আসলো তো এইচ ইকুয়াল টু 3 ইন্টু 16 মানে কত হলো? 3 6 jar 18 ক্যারি 1, 48।
এইচ এর মান কত আসলো 48 এসছিল তো। তাহলে আমরা প্রথম কোশ্চেন বলেছিল যে শঙ্কুটির উচ্চতা নির্ণয় করো, সুতরাং শঙ্কুটির উচ্চতা এইচ ইকুয়াল টু 48 সেন্টিমিটার। কমপ্লিট। দেখো নাম্বার 2 বলেছে শঙ্কুটির তির্যক উচ্চতা কত। শঙ্কুটির তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা। দেখো তির্যক উচ্চতাকে কি ধরি আমরা, এল ধরি তো। তির্যক উচ্চতা বের করার সূত্র হলো এল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক ইকুয়াল টু রুট ওভার আর কত এখানে 14, 14 স্কোয়ার প্লাস এইচ হলো 48, 48 স্কোয়ার সেমি ইকুয়াল টু রুট ওভার 14কে স্কোয়ার করলে কত আসে 196, 14 স্কোয়ার মানে 196 প্লাস 48 স্কোয়ার, 48কে স্কোয়ার করলে কত আসবে, দেখো 8 যে কত হয় 64 এর 4 কেরি কত 6, 8 4 কত 32, আর 32 আবার ইন্টু কত 2, উপরে স্কোয়ার না, এটার সাথে ইন্টু করে উপরের সাথে আবার ইন্টু করতে হয়, স্কোয়ার করতে হয়, কত আসে পারবে না এভাবে, না পারলে নিচে যে বসে করো, এভাবে না পারো নিচে যে বসে করো। দেখো 48 ইন্টু 48, 8 এর 64 কেরি 6, দেখো 8 4 যাবো তো 32, আবার 8 4 যাবো তো 32, 32 প্লাস 32 কত আসে 64, 64 প্লাস 6 কত হলো 64 প্লাস 6 70, তো 70 0 কেরি কত 7, 4 4 যাবো তো 16, 16 প্লাস 7 কত 16 প্লাস 7 16 প্লাস 7 23, 23 কি পেলাম 230 সেমি ইকুয়াল টু, তার সাথে 196 প্লাস করে দাও, দেখো 6 প্লাস 4 0, 10 আসে, কেরি 1 থাকে 9, আর কেরি 1 এর 10 হয়, 10 প্লাস 0 তাহলে 0 হবে, কেরি আসে আবার 1, 1 1 এর 2 2, আর এখানে কত 3 5 হয়, আর 2 এর 2 সেন্টিমিটার। আবার দেখো 25 আর কত 0 দুইটা, তাহলে কি লিখতে পারি দেখো তো 5 ইন্টু 5 লিখতে পারি ইন্টু 10 ইন্টু 10, 5 5 25, আর লগে আরও 100 আছে, 10 10 100, গুণ করে দেখো 2500 চলে আসবে, এত সেন্টিমিটার। এই যে দুইটা 5 থেকে একটা 5 চলে আসবে, আর দুইটা 10 থেকে একটা 10 চলে আসবে, 5 10 50 সেন্টিমিটার। তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেলাম কত 50 সেন্টিমিটার। উচ্চতা এসছে 48 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা আসলো 50 সেন্টিমিটার। এখন আমরা বের করব যে নাম্বার 3 বলেছিল শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। এতটুকু তুলো, তারপর বক্রতলের ক্ষেত্রফলটা করব। তো নেক্সট নাম্বার 3 কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল। নাম্বার 3 দিয়ে দেখো রোমান 3, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল বর্গ একক, পায়ের মান হলো 22/7 বসাও, ইন্টু আর কত ছিল 14 ছিল, 14 বসালাম, এল মানে তির্যক উচ্চতা কত বের হলো এখানে 50 বসালাম, বর্গ একক মানে হলো সেমি স্কোয়ার। দেখো আবার 7 দিয়ে কাটলে 7 2 14, তাহলে 22 ইন্টু
2 ইন্টু 50 সেন্টিমিটার স্কোয়ার। আবার দেখো 22 ইন্টু 52 কত হয় 100 সেমি স্কোয়ার ইকুয়াল টু 100 দিয়ে কোনো সংখ্যাকে ইন্টু করলে ইজি হয়ে যায়। 22 1 যা 22 হয়, আর দুইটা জিরো আছে, দুইটা জিরো বসে যাবে, হয়ে গেল 2200 সেমি স্কোয়ার। এটা হলো তার বক্রতলের ক্ষেত্রফল। কমপ্লিট। নাম্বার 7 দেখো কি বলেছে, 5 সেমি, 12 সেমি এবং 13 সেমি বাহু বিশিষ্ট এ বি সি একটা সমকোণী ত্রিভুজকে যদি 12 সেমি বাহুর সাপেক্ষে ঘোরানো হয়, তাহলে পাওয়া ঘনবস্তুটির আয়তন নির্ণয় করতে বলেছে। এখানে এবিসি একটা কি বলেছে, সমকোণী ত্রিভুজ, এবং তার 12 সেমি যে বাহুটা আছে ওইটাকে অক্ষরেখে ঘোরানো হয়েছে। এটা মানে হলো এরকম, যদি এটা ত্রিভুজ আঁকি আমরা, এই যে এটা সমকোণী ত্রিভুজ, নাম কি দিয়েছে এবিসি, নাম দিলাম এ বি সি। বলো তো এখানে তিনটা মান দিয়েছে, 5 সেমি, 12 সেমি আর 13 সেমি, তাই না? এখানে কোনটা 5 কোনটা 12 কোনটা 13 হবে বলো তো? নিচেরটা কত হবে? 5 সেমি। এবি হবে 12 আর এসি হবে 13। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের অত্রিভুজটা কি হয়, বড় হয়, তো অবশ্যই এটা বড় হবে। কমপ্লিট। এটা হলো ট্রায়াঙ্গেলটা। তারা কি বলেছে যে এবি যে বাহুটা আছে, অর্থাৎ 12 সেমি যেটা বাহু আছে ওইটাকে অক্ষরেখে ঘোরানো হয়েছে। মানে ধরে নাও এই যে এটা আছে, যে এটাকে এখানে রেখে এই জায়গায় ধরে আমরা এভাবে ঘোরালাম, ঘোরালে একটা শঙ্কু তৈরি হবে না? ইমাজিন করো একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? ট্রায়াঙ্গেলটা আমি এইভাবে দেখাই। ধরে নাও এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ঠিক আছে? এই যে এটা লম্ব, এটা ভূমি, এটা অত্রিভুজ, এইভাবে আছে। আবার যদি আমি এটাকে এইভাবে ঘোরাই, এই ঘোরালাম না, ঘোরালে নিচে একটা বৃত্তের মতো তৈরি হবে না? সবটাকে আমি কাভার করলে এটা শঙ্কু আকৃতি তৈরি হবে কিনা? তাহলে এই যে এই উচ্চতা, যে ত্রিভুজের উচ্চতা, সে কোথায় থাকলো? মাঝখানে থাকলো না? সে তো মাঝখানে। তাহলে আর এই যে নিচে 5 সেমি ঘুরছে, এখানে সেন্টার এটা, এখান থেকে এখানে লেংথ, এখান থেকে এদিকে লেংথ সেম না? তার মানে কি বুঝলাম, উৎপন্ন শঙ্কুটির ভূমি কোনটা? ভূমিতলের ব্যাসার্ধ এটা 5 সেমি, আর লম্বা হবে কি আছে, উচ্চতাটা কত? 12 সেমি। বুঝলে তো? তাহলে এখানে আমরা লিখতে পারি যে উৎপন্ন যে শঙ্কুটা আছে তার উচ্চতা 12 সেমি আর ব্যাসার্ধ হলো কত? 5 সেমি। বুঝলি সবাই? লেখো। তারা বলেছিল যে এইভাবে ঘোরানোর ফলে পাওয়া ঘনবস্তুটির আয়তন নির্ণয় করতে। লেখো 12 সেমি বাহুকে বা বাহুর সাপেক্ষে ঘোরানোর ফলে, লেখো 12 সেমি বাহুর সাপেক্ষে 12 সেমি বাহুর সাপেক্ষে ঘোরানোর ফলে উৎপন্ন ঘনবস্তুটির 12 সেমি বাহুর সাপেক্ষে ঘোরানোর ফলে উৎপন্ন ঘনবস্তুটির প্রথম লিখব কি? উচ্চতা। উচ্চতা এইচ ইকুয়াল টু, উচ্চতা এটাই হবে 12 সেমি। নিচে ব্যাসার্ধ কোনটা হবে? নিচেরটা 5 সেমি। তাহলে উচ্চতা পেয়ে গেলাম 12 সেমি, ব্যাসার্ধ পেলাম কত? 5 সেমি। তারা বলেছে ঘনবস্তুটির আয়তন কত, বের করতে পারবো না আমরা? দেখো, সুতরাং উৎপন্ন ঘনবস্তুটির আয়তন। এখানে আমরা কি বুঝতে পারলাম, যে ঘনবস্তু তৈরি হয়েছে এটা কি শঙ্কু আকৃতির। তাহলে আয়তন যেহেতু বের করবো, শঙ্কুর আয়তন সূত্র বসাবো। শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই
আর স্কোয়ার এইচ ঘন একক ইকুয়াল টু 1/3 এর 1/3 লেখো ইন্টু পায়ের পাই লিখো ইন্টু আর স্কোয়ার, দেখো আর স্কোয়ার আর কত এখানে ব্যাসার্ধ কত 5, তাহলে 5কে 2 বার লিখবো 5 ইন্টু 5 ইন্টু এইচ হলো কত 12 সেমি কিউব, ঘন একক মানে হলো সেমি কিউব। এখন দেখো নিচের 3 দিয়ে 12 কাটলে 4 আসে, তাহলে কি থাকে এখানে পাই ইন্টু 5 ইন্টু 4 সেমি কিউব, 5 5 কত 25 আর 25 4 কত হয় 100, তো পেয়ে গেলাম আমরা 100 পাই সেমি কিউব। এখনও বলতে পারো যে আমি কেন পায়ের মানটা বসালাম না এখানে, যদি পায়ের মান বসাই পায়ের মান কত হয় 22/7 হয়, তো নিচে 7 থাকে, 7 দিয়ে কি 100কে কাটা যায়, পয়েন্টে চলে আসে, তার জন্য আমরা পায়ের মানটা বসালাম না। ঠিক আছে, যদি চাও তোমরা বসাতে পারো, বসিয়ে ওই 7 দিয়ে উপরটাকে ডিভাইড করলে উত্তরটা আসবে পয়েন্টে, ডেসিমেলে চলে আসবে। ক্লিয়ার? তো 7 নাম্বার এখানে কমপ্লিট, ছোটো অঙ্ক এটা। তারপর দেখো নাম্বার 8 করতে হবে না, কারণ নাম্বার 8টা বুঝে নাও, বাইরে তোমরা করতে পারো, কারণ নাম্বার 8টা বলেছে রেফারেন্সে, 7 নম্বর কোশ্চেনের রেফারেন্সে বলেছে। এমন বলেছে যে যদি 7 নং অর্থাৎ 7 নং প্রশ্নের এবিসি ত্রিভুজটিকে 5 সেমি বাহুর সাপেক্ষে ঘোরানো হয়, এখন তো ঘুরিয়েছে কত 12 সেমি সাপেক্ষে, তারপর তারা বলেছে 5 সেমি সাপেক্ষে ঘুরিয়েছে, তো ঘোরানোর ফলে নতুন যে ঘনবস্তু উৎপন্ন হবে ওই ঘনবস্তু এবং ওই 7 নম্বর অঙ্কের ঘনবস্তুর যে আয়তন আছে এই আয়তনের রেশিও বের করতে বলেছে। যদি করতে চাও কীভাবে করবো আমরা, 7 নম্বর তো করাই আছে, আয়তন কত বললাম 100 পাই পেলাম আমরা, আবার লিখবো ওই যে সেমভাবে 5 সেমি বাহুর সাপেক্ষে ঘোরানোর ফলে উৎপন্ন ঘনবস্তুর উচ্চতা, যেহেতু 5-এর সাপেক্ষে ঘোরানো হয়েছে উচ্চতা কত 5 হবে, আর ভূমি হয়ে যাবে কোনটা 12, সেমভাবে নিচে লিখবো সুতরাং উৎপন্ন ঘনবস্তুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে আর কত হবে, আর হবে 12 আর এইচ হবে কত 5, তো বসাবো একটা আনসার পেয়ে যাবো আমরা এখানে একটা। ঠিক আছে, জাস্ট একটু করে দিই কত পাই আমরা আনসারটা, যে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাইয়ের পাই, এখানে আর কত বলেছে তারা, এটা উল্টো হবে না, আর হবে কত 12 ইন্টু 12, উচ্চতা হলো 5 হলো, এবার 3 দিয়ে কাটলে 4, আবার দেখো 5 4 কত 20, আর 20-র সাথে 12 ইন্টু হবে 12 ইন্টু 20, তো 12 2 = 24, 240 পাই পেয়ে গেলাম। তাহলে এখন পেলাম কত 240 পাই, আর আগে পেয়েছিলাম কত 100 পাই। তারা রেশিও বলেছে কোনটার, 7 নং এবং 8 নংয়ে প্রাপ্ত ঘনবস্তুটির আয়তনের অনুপাত। তো 7 নং কত পেয়েছিলাম, 7 নংয়ে পেয়েছিলাম এটা 100 পাই পেয়েছিলাম, আর এখন পেয়েছি কত 240 পাই, উপরে পাই নিচে পাই কাটো, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত হবে 12, মানে 5/12 অর্থাৎ 5:12 কমপ্লিট। বুঝতে পেরেছো? পারবে তো করতে? যদিও এটা আসে না, যদি আসে, কারণ এখানে এটা আসতে হলে কী হবে, তোমাকে ওই 7 নম্বর কোশ্চেনটা যারা আছে পুরোটা তুলে তার সাপেক্ষে আবার লিখতে হবে। এটা পরীক্ষায় আসবে না যদিও, তবু বলে দিলাম যদি আসে কীভাবে করবে, 7 নম্বরটা যেভাবে করেছো সেমভাবে করবে, করার পর ওই ভূমিটা হয়ে যাবে তার উচ্চতা হয়ে যাবে ভূমি, তারপর আয়তন বের করলাম, তারপর তাদের অনুপাত 5:12। ক্লিয়ার?